তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 25 বছর, একটা দুটো বছর নয়, 25টা বছর কর্মসূত্রে একজন শিক্ষক, তার চাকরি বাতিল করে দিল মহামান্য হাইকোর্ট। নাকি না বেনিয়ম দুর্নীতি ধরা পড়েছে, অর্থাৎ রেয়াত মিলল না। 25 বছর চাকরি করছেন বলে রেয়াত মিলল না, এতদিন সার্ভিস দিচ্ছেন বলে। দুর্নীতি বেনিয়ম দেখলেই মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট খড়গহস্ত হচ্ছেন। যারা জালিয়াতি করে পেয়েছেন, যারা অবৈধভাবে পেয়েছেন, যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন, কার্যত তাদের 8-9 বছর, 10 বছর, 12 বছর গল্পই নেই। 25 বছরের দৃষ্টান্ত স্থাপন করে দিল মহামান্য হাইকোর্ট। 24-25 বছর চাকরি করার পর চাকরির টার্মিনেশন টেনে দিল। টোটাল ঘটনাটা কী আছে আপনাদের জানাবো। এ বিষয়ে জালিয়াতি করে যিনি চাকরি পেয়েছেন, তার চাকরি যেমন বাতিল করলো, তার বিরুদ্ধে এফআইআর রুজু হলো একজন শিক্ষকের বিরুদ্ধে। গোটা বিষয়টা কি আমরা কথা বলেছিলাম, এই মামলার সাথে জড়িত আইনজীবী রয়েছেন অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু, তিনি গোটা বিষয়টা এলাবোরেট ব্যাখ্যা তিনি দিয়েছেন। তো শুনে নিন তার বক্তব্য, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো স্যার, আজকে সম্প্রতি আমরা দেখলাম জাস্টিস রায়সাগর মান্তাসারের ডিভিশন বেঞ্চে প্রায় 24-25 বছর পরে একজন সহকারী শিক্ষকের চাকরি বাতিল করে দেওয়া হলো। তো গোটা বিষয়টা যদি একটু আমাদেরকে জানান। এখন হাওড়া দীনবন্ধু ইনস্টিটিউট মেনের জীববিদ্যার যিনি শিক্ষক ছিলেন শেখ সিরাজুল ইসলাম, তিনি যে চাকরিটি পেয়েছিলেন কলকাতা হাইকোর্টের সেই সময়ের ডিভিশন বেঞ্চ তাকে 10,000 টাকা কস্ট ইম্পোজ করেছিল, তার এগেনস্টে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করতে বলেছিল এবং সেই সময়ে যে সিলেকশন প্রসেস ছিল সেই সিলেকশন প্রসেসের সেই ভ্যাকেন্সিটি এসএসসি-কে সেই সময় এমসি-কে বলেছিল তারা চাইলে, তাদের কাছে এটা ওপেন, তারা চাইলে সেই ভ্যাকেন্সিটি এসএসসির কাছে ফরওয়ার্ড করবে। কিন্তু সে তার এগেনস্টে কোনো ক্রিমিনাল প্রসিডিংসও হয়নি এবং সে সার্ভিস করে যাচ্ছিল এতদিন পর্যন্ত। আপনারা জানেন যে সোমা রায়ের মামলায় 3 সদস্যের একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, যেটা কমিশন অফ স্কুল এডুকেশন আছেন, এসএসসির আধিকারিক আছেন এবং অ্যাজ ওয়েল এজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আধিকারিক রয়েছেন। ফলে তারা একটা 3 সদস্যের এই কমিটি, তারা গোটা রাজ্য জুড়ে যত ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট আছে তারা সেটা দেখবেন। যদি দেখেন যে সেখানে ইললিগালিটিস হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। স্যার, এটা তো 2016 সালের পরে না না না, সেটা 16-র আগেরও নিয়োগ হলেও পারবেন, সেটা সে অর্ডারও আছে। এবং তারপরে সেই অর্ডারের ভিত্তিতে এর আগে দেখেছেন বেশ কয়েকজনের চাকরি টার্মিনেট হয়েছে। ইভেন জেসমিন খাতুন, আপনাদের মনে থাকবে যে শালডিয়া কলেজের প্রিন্সিপালের ওয়াইফ, যিনি দুটো রিজিয়নের চেয়ারম্যান ছিলেন এসএসসির, তার ওয়াইফকে উইদাউট এনি পার্টিসিপেশন ইন এনি সিলেকশন প্রসেস চাকরি দিয়েছিল, তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছে। সেই সিরাজউদ্দিন সে জেলে ছিল। ফলে এই সমস্ত ঘটেছে। ইন দ্য মিন হুইল খবর পাওয়া যায় যে এই হাওড়া দীনবন্ধু ইনস্টিটিউট মেনের যিনি শিক্ষক, যিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক, তারও সার্ভিসটি এরকম, তিনি হাইকোর্টের অর্ডার সত্ত্বেও সার্ভিস করে চলেছেন এবং তৃণমূল কংগ্রেস তাকে শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক করেছে। তখন আদালত বলেন এফআইআর করতে। খুব স্বাভাবিকভাবে 3 সদস্যের কমিটি এই সমস্ত রিপোর্ট দিয়ে হাওড়া পুলিশ স্টেশন প্রথমে এফআইআর নিতে চায় না, পরবর্তীতে আদালতের হস্তক্ষেপে 5 মিনিটের মধ্যে এফআইআর হয়। সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আসেন। ডিভিশন বেঞ্চ আজকে অর্ডার দিলেন যে তার সার্ভিসটি টার্মিনেট করে দিলেন, সমস্ত সার্ভিস বেনিফিট ফরফিট করে দিলেন, তার এগেনস্টে তদন্ত করতে বললেন সিআইডিকে এবং ব্যবস্থা গ্রহণ করতে বললেন। ফলে তার সার্ভিসও চলে গেল, তার কোনো সার্ভিস বেনিফিট পাবেন না, তিনি সমস্ত কিছু ফরফিট করে দিয়েছেন এবং তাকে ক্রিমিনাল প্রসিডিংসে তাকে অ্যারেস্ট বা যা করবে পরবর্তীতে। এই যে শূন্য পদ তৈরি হলো, এটা কি করে রিক্রুট হবে? এটা এসএসসি স্টেপ নেবে, এসএসসি সেটা সে নির্দেশও দিয়েছে, এই শূন্য পদে এসএসসি স্টেপ নেবে। স্যার, এটা কত সালে নিয়োগ প্রক্রিয়া? এটা নিয়োগ প্রক্রিয়া ছিল 2001 সালে, তখন এমসি ছিল, ম্যানেজিং কমিটির নিয়োগ। কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তো আপনাদের মনে থাকবে যে ম্যানেজিং কমিটির এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল ইভেন এসএসসি অ্যাক্ট আসার আগে, অর্থাৎ 1997 সালের আগেই, এবং সেই নিয়োগ প্রক্রিয়া কালমিনেট করেছিল পরবর্তীতে। কিন্তু যেহেতু 2010 সালের নির্দেশে সেই সময় এসএসসি ইন অপারেশন ছিল, তাই এসএসসি-কে সেই সময় ওই ভ্যাকেন্সিটি এসএসসিতে ক্যারি ফরওয়ার্ড করার জন্য এমসির কাছে সেটা ওপেন ছিল, কিন্তু এমসি সেই সময় করেছেন কি করেননি সেটাও তদন্তের বিষয়। ফলে পুরো বিষয়টি তদন্ত হবে। কিন্তু এই ব্যক্তিটির, অর্থাৎ শেখ সিরাজুল ইসলাম, যিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক, তার সার্ভিস আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, মহামান্য বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ টার্মিনেট করে দিলেন এবং তার সমস্ত সার্ভিস বেনিফিট ফরফিট করে দিলেন। স্যার, এনার মূল অভিযোগ কি ছিল?
যার জন্য চাকরিটা বাতিল হলো। হাইকোর্টকে মিসলিড করে সেই সময় অর্ডার নিয়েছিল। এবং শুধু তাই না, তিনি ওই এতে 3 নম্বর ব্যক্তি ছিলেন। প্রথম ব্যক্তি তিনি রিজাইন করেন, দ্বিতীয় ব্যক্তি তার কোনো ডিটেলস ছাড়াই তিনি হাইকোর্টে মামলা করে তিনি প্রথমে রিটে অর্ডার নেন। পরবর্তীতে যিনি 2 নম্বর ব্যক্তি ছিলেন তিনি একটি রিট পিটিশন দাখিল করেন, সেই রিটে অর্ডার হয়। এই উভয় অর্ডার এগেন্সটে অ্যাপিল হয়। সেই অ্যাপিলে আলটিমেট নির্দেশ দেন যে তার এগেন্সটে ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করতে এবং 10,000 টাকা কস্ট ইম্পোজ করেন, কারণ রিট পিটিশনে সে সাপ্রেস করেছিল সেই সময়, যেহেতু মানে যিনি ছিলেন 2 নম্বর ব্যক্তি ছিলেন তাকে অ্যাড করেননি সেই জন্য। স্যার এক্ষেত্রে কোনো টাইম লিমিট 2 নম্বর ব্যক্তি সেই সময় মানে তিনি জয়েন করতেও রিফিউজ করেন। আজকে আদালতে অবজারভেশনে দিয়েছে, তাহলে তিনি কতটা পাওয়ারফুল যে প্রথম ব্যক্তি রিজাইন করলো, 2 নম্বর ব্যক্তি সে জয়েন করলো না, হাইকোর্ট ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট করতে বললো, কোনো ক্রিমিনাল প্রসিডিং ইনিশিয়েট হলো না। ফলে এই ব্যক্তিটি কতটা পাওয়ারফুল সেটা বোঝাই যাচ্ছে। তার পাওয়ারের আন্দাজা তো পাওয়াই যাচ্ছে, যে তার কারণ হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছে। মানে বুঝতেই পারা যাচ্ছে তিনি অত্যন্ত পাওয়ারফুল মানুষ। তার এগেন্সটে এফআইআর হয় না। স্যার একটা জিনিস আজকে প্রমাণিত হলো যে 25 বছর কেউ সার্ভিস করলে যদি ইরেগুলারিটি প্রমাণিত হয় তাহলে হাইকোর্ট তার চাকরি খেতে পারে। সার্ভিস সেটার প্রমাণ এই আজকের জ্বলন্ত দৃষ্টান্ত আজকে আমরা দেখতে পেলাম গোটা ওয়েস্ট বেঙ্গলে। একদম এটা আমার ভ্রান্ত ধারণা অনেকেরই, যে একবার সরকারি চাকরিতে ঢুকলে চাকরি থেকে যায়। এটা একেবারেই ভ্রান্ত ধারণা। সার্ভিসে যদি হাইকোর্ট দেখতে পান যে সেখানে ইলিগালিটিস হয়েছে, 25 বছর 24 বছর যাই হোক না কেন সার্ভিস। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো আশা করি গোটা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে এইরকমভাবে যদি প্যানেলে দুর্নীতি হয়, যে 3 জন প্যানেল হটেবার যা প্যানেল হোক না কেন, সেখানে এই ধরনের স্বজন পোষণ, নেপোটিজম, দুর্নীতি, বেনিয়ম, টাকা পয়সা লেনদেন যা ধরতে পারবে কোর্ট, তা কিন্তু কোর্ট অত সহজে ছাড়বে না। কোর্টকে যারা হালকা হবে নিচে ভাবছে যে আমি কোর্টের উপরে মিসগাইড করছে বা কোর্টের উপরে আমার কিছু হবে না, বেআইনিভাবে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের কার্যত এই খবরটা কিন্তু তাদের কোথাও না কোথাও কি বুকের বাদিকটা চিনচিন করে ব্যথা অনুভব করার কথা। তার কারণ সম্প্রতি আমরা জানি যে অনেক ধরনের দুর্নীতি বা শিক্ষক যারা আছেন তারা এই ধরনের প্রোটেকশন তারা কোর্টের কাছ থেকে চাইছেন, বা কোর্টকে ভাবছে বুড়াঙ্গুল দেখিয়ে তার চাকরিটা দিব্যি 60, 65, 62 বছর পর্যন্ত চাকরি করবেন। সেগুলো বালি 25 বছর পরে যদি কারো চাকরি বাতিল করতে পারে কোর্ট, তাহলে 8 বছর 9 বছর তো কোনো গল্পই নেই, ঠিক বাতিল হবে, কিচ্ছু করার নেই। এই ছিল গুরুত্বপূর্ণ আজকে আপডেট। এই ধরনের খবরাখবর জানতে, বুঝতে, দেখতে অবশ্যই টিআরএসজি প্রাইমারি নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।